গুড মর্নিং সবাইকে, তার সাথে সবাইকে জানাচ্ছি শুভ রথযাত্রা। তো আজকে 16 তারিখ আর আজকে রথযাত্রা তোমরা সবাই জানো। আর আমাদের সুতাহাটাতেও রথযাত্রা উৎসব হচ্ছে। এখানে একটা ছোট করে মেলাও বসেছে, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে রথ, তো আমরা সবাই মিলে তৈরি হয়ে গিয়েছি। আর সবাই দেখো একদম হলুদ শাড়ি পরেছি। তো সাথে রায়কেও একটা নতুন ড্রেস পরিয়ে দিলাম। তো তারপর আমরা এখন রথ টানতে যাচ্ছি। এখন বাজে ঘড়িতে প্রায় 3:30টার মতো। তো 4:10 নাগাদ রথ টানা হবে। তো এখানে প্রতি বছরই, এটা হচ্ছে 12 বছর হলো এখানে রথ টানা হচ্ছে। এর আগে মহিষাদলে রথ নিশ্চয়ই তোমরা অনেকে শুনেছ, পুরীর রথ তো সবাই জানো। আর আমাদের সুতাহাটাতেও আজ 12 বছর হলো রথযাত্রা উৎসব হয়। এখানেও অনেক ভিড়, প্রচণ্ড ভিড় হয়। সব থেকে ভালো মজার কথা, যখন আমরা সবাই গেছিলাম তখন প্রচণ্ড রোদ বেরিয়েছিল, ওয়েদারটা খুব একটা ভালো ছিল না। কিন্তু রথযাত্রা উৎসবেই এত ভিড় হয়। আর তারপর ঠিক যখন 4:10 দেখো মেঘটা পুরো একদম অন্ধকার হয়ে আসছে। যখন রথটা টানা শুরু হলো না, ঠিক তারপরেই প্রচণ্ড ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। আর আমরা তো রথ টানবো বলে একদম সবাই মিলে দাঁড়িয়েছিলাম, কিন্তু সামনে আমাদের সাহস হচ্ছিল না। তার কারণ হচ্ছে সাথে আমার মেয়ে ছিল, ছোট বাচ্চা। তোমরা জানোই তো যে ভিড়টা কতটা হয়। তো এই ভিড়ে সামনে টেনে নিয়ে যাওয়া আমাদের পক্ষে একদমই সাহস হচ্ছিল না। যখন বিয়ের আগে তখন আমি টেনেছি, সামনে থেকেই টেনেছিলাম, কিন্তু এরপরে রায় হয়ে যাওয়ার পর থেকে সেই সাহসটা আমার আর হয়নি। তো আমি পেছনে রশ্মি ধরেই গিয়েছিলাম। পেছনটা অনেকটা ফাঁকা ছিল। আর দেখো বলতে বলতে যা রথ টানা শুরু হয়েছে, মেঘটা পুরো অন্ধকার হয়ে গেছে। অনেকটা আশা নিয়ে গিয়েছিলাম যে পুরোটা একদম মাউসি বাড়ি পর্যন্তই রথটা টানতে টানতে যাব সবাই মিলে, কিন্তু সেটা তো আর হলো না। কিছুটা যাওয়ার পরেই অর্ধেক রাস্তা থেকেই আমাদের ঘুরে আসতে হচ্ছিল। আর এই যে দেখতে পাচ্ছ আমার ছোট্ট মেয়েটা কি সুন্দর রথ টানতে টানতে নিয়ে যাচ্ছে। রশ্মিটা কিন্তু অনেকটাই ভারী ছিল, রাই এক হাতে ওটা নিয়ে গিয়েছিল। আর পেছনে কিন্তু ভিড় একদমই কম ছিল, আমরা বেশ ভালোভাবেই যাচ্ছিলাম। কিন্তু ওয়েদারটা চট করে এতটা খারাপ হলো, বৃষ্টি এসে গিয়েছিল যে ছাতাতেও বৃষ্টি আটকাচ্ছিল না। বাধ্য হয়ে আমরা কিছুটা যাওয়ার পরে আমরা বাড়ি চলে এসেছিলাম। তো মনটা ভালো নেই, কি করব, কিছু তো করারও নেই। এখন পুরো ভিজে গিয়েছি। তো চলো সবাই ভালোভাবে এনজয় করো। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থেকো, সবাই খুব খুব মজা করো। যাদের যাদের বাড়ির কাছে রথযাত্রা উৎসব হচ্ছে তারা অবশ্যই গিয়ে রথ টেনো, এবং মেলা বসেছে সেখানে মেলায় একবার হলেও ঘুরে এসো। এবং তোমাদের সাথে আবার আমি আসছি পরের কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থেকো।